আসসালামু আলাইকুম প্রিয় গাইস। দেখুন সবাই নিজের চোখে একটু ভালো করে এই যে জমিটা আমি সার বুনতেছি, এই জমি একজন প্রতিপক্ষ দলেরা ভুয়া একটা দলিল দিয়ে জমিটা দীর্ঘদিন যাবৎ খেয়ে আসছে। আমার কাছে যথাযথ আইনানুগভাবে কাগজপত্র পাওয়ার পরে জমিটা বারবার দখল করি, বারবার আমরা ক্ষেত লাগাই, ধান লাগাই, ওনারা জোর করে ধান কেটে নিয়ে যায়। ওনারা এই মিথ্যা দলিল দিয়ে একটা কোর্টে মিথ্যা মামলা দিচ্ছে, ঘোষণামূলক মামলা। এই মামলার ভিতরে আবার নিষেধাজ্ঞা চাইছে, নিষেধাজ্ঞা ওনারা পায় নাই, নিষেধাজ্ঞা না মঞ্জুর হয়েছে এবং বিচারক মহোদয় আদালত কর্তৃপক্ষ টেটাসকো অর্ডার দিছে, একটা আদেশ দিছে। আদেশটা হলো হালনাগাদ বর্তমান যার জমির যার সঠিক কাগজপত্র তারই এই আওতায় জমিটা থাকবে। ওনারা এই আদেশও মানে না, আইন নিয়ম শৃঙ্খলা কিছুই মানে না, পেশি শক্তির বলে জমিটা ধরে রাখছে এবং জোরপূর্বকভাবে দখল করে খেয়ে যাচ্ছে। তো দর্শকরা, নতুন ভূমি আইন প্রতিরোধ ও প্রতিকার 2023 আইনে বলা আছে দখলই বড় বিষয় না, জমির থাকতে হবে দলিলাদি এবং খাজনা খারিজ, দাখিলা রসিদ, সরকারিভাবে অনেক কিছু ডকুমেন্ট থাকতে হবে। তো চলুন দেখি নতুন ভূমি আইনের কী প্রতিকার আইনের ধারাগুলো দেওয়া আছে, আমরা এই ভিডিওতে সম্পূর্ণ একটু দেখে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করব। সেটি হলো ভূমি আইন 2023 প্রতিকার সুনির্দিষ্ট। তো এই আইনে নাকি বলা আছে দলিল যার জমি তার, দখল কোনো কথা না। তো বন্ধুরা, আমার দলিল আছে, খাজনা খারিজ আছে, কোর্টের আদেশ আছে, তিনটা আদেশ আছে, তবুও বিপক্ষ দল এই আদেশ, কোর্টের আদেশ মানে না এবং এসব কাগজপত্র কিছুই মানে না, জোরপূর্বক পেশি শক্তির বলে জমিটা বেআইনিভাবে ভোগ দখল করে আসতেছে। তো চলুন দেখা যাক আইনে কি। 18 সেপ্টেম্বর গেজেট প্রকাশ হয়েছে। নতুন আইনে ভূমি সম্পর্কিত অপরাধগুলোকে সুনির্দিষ্ট করা হয়েছে। ভূমি সংক্রান্ত প্রতারণা, জালিয়াতিকে এই আইনের 4 ও 5 ধারায় সুনির্দিষ্টভাবে দণ্ডনীয় করা হয়েছে। প্রতারণা সম্পর্কিত দণ্ডবিধির 420 ধারা জামিনযোগ্য। নতুন আইনের 19 ধারায় ভূমি সম্পর্কিত প্রতারণাকে আমলযোগ্য এবং জামিন অযোগ্য করা হয়েছে। আমলযোগ্য কথার অর্থ হচ্ছে থানায় মামলা হলে আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবে পুলিশ।